তো আজকে কোইন্সিডেন্স হচ্ছে কিরকম যে আজকে 29শে সেপ্টেম্বর ঠিক রামুতে, পটিয়াতে এবং মুখিয়াতে সাম্প্রদায়িক হামলার আজকে ঠিক 12 বছর পূর্তি হলো। কোনো ধরনের এই হামলাগুলোর পরিপ্রেক্ষিতে 12টা বছর আমরা অপেক্ষা করেছি, কোনো বিচার কিন্তু এখনো পর্যন্ত পাইনি। আজকে আবারও বিচারের দাবিতে সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে দীঘিনালার এবং রাঙামাটিতে যে হামলা হলো, সেই হামলার পরিপ্রেক্ষিতে আজকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিচার চেয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তাদের যে লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী কিংবা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন, সেখান থেকে কয়েকটি বিষয় এখানে খুবই গুরুতর পর্যায়ের মানবাধিকারের লঙ্ঘনের ব্যাপার ঘটেছে, সেই জায়গাগুলোকে একটু আলাদাভাবে আলোকপাত করতে চাই। দেখবেন ওনারা বলার চেষ্টা করেছেন যে ওনাদেরকে সেখানে বসবাসরত বাঙালি যারা আছেন তাদেরকে উস্কে দিয়ে একটি হামলার ঘটনা ঘটেছে এবং মামুন নামে একজন যিনি মোটরসাইকেল চুরি করেছিলেন তাকে পিটিয়ে হত্যা করার ঘটনা কিন্তু ঘটেছে। পিটিয়ে হত্যার ঘটনা যেটা খুব সম্প্রতি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের পিটিয়ে হত্যা করার ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কারো ঘর বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেনি। তার মানে বুঝতে হবে যে পার্বত্য অঞ্চলে পুরো ঘটনাগুলোর প্রেক্ষিত কিন্তু সবসময় অন্যরকম। সেখানে একটা পক্ষ সবসময় হচ্ছে আপার হ্যান্ডে থাকে। আমার পরিচয় হচ্ছে, আমি জ্যোতির্ময় বড়ুয়া, আমি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের। ওনাদের যে বক্তব্যের যে মধ্যে যে কথাগুলো আছে সেটাই দেখবেন যে ওনারা বলছেন যে সেনাবাহিনী সেখানে ওনাদেরকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। চারজন ব্যক্তি যে নিহত হলেন তার মধ্যে একজন হচ্ছে মবের মধ্যে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে, কোপাত ছিল, যেটা সর্বশেষ ভিডিওতে আপনারা দেখছিলেন, এবং 3 জনকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে এবং বেয়নেট দিয়ে পচানোর অভিযোগে কিন্তু ওনারা এনেছেন। আরেকটা জায়গায় দেখবেন যে ওনাদের লিখিত বক্তব্যের এক জায়গায় ওনারা বলেছেন যে সাদা গান পাউডার ব্যবহার করা হয়েছে বলে এক ধরনের অভিযোগ আছে। একই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম চট্টগ্রাম পোর্টের একটি ঘটনায়, তাও অনেক বছর আগের ঘটনা, প্রায় প্রতিটি গ্রাম একসাথে জ্বালিয়ে দেওয়ার ঘটনা কিন্তু সেই সময় ঘটেছিল। এই যে অভিযোগগুলো ওনারা তুলেছেন সেগুলোর আসলে খুব সুস্পষ্ট তদন্ত হওয়াটা খুবই জরুরি, কারণ এখানে এই কথাটাও আছে যে কিছু কিছু বাঙালিরা কিন্তু পাহাড়িদেরকে এরকম হামলার হাত থেকে বাঁচিয়েছেন, তাদেরকে রক্ষা করার চেষ্টাও কিন্তু করেছেন। ফলে একটা পজিটিভ দিকও কিন্তু এখানে আছে, তুলে ওনারা নিজেরাই সেটা তুলে ধরেছেন। ফলে শান্তিপূর্ণ একটা সহাবস্থানের জায়গাটা যদি আনতেও হয়, সেখানে যদি পাহাড়ে শান্তি ফেরাতে হয়, তাহলে এই হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়াটা জরুরি। এবং যে বিদ্যমান যে সংঘাত, যে ভয়ের মধ্যে ওনারা এখন আছেন, প্রত্যেকে কিন্তু বলছিলেন যে ওনার আরেকটি ছেলে আছে কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা বা বাড়ির বাইরে বের হতেও ওনারা খুবই ভীত সন্ত্রস্ত। সেই জায়গাগুলোকে ধরেন আপনার তাদের বিশ্বাসটা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে বিচার ব্যবস্থাটার উপরে তাদেরও আস্থা ফেরাতে হবে এবং বিচারটা যে হবে, কেউ অন্যায় করে পার পাবে না, এই জায়গাটা ফেরানো খুব মুশকিল। আমি যে জায়গাটায় কথা বলছি সেটি হলো যে আমি কিন্তু বলছি যে আজকে 29শে সেপ্টেম্বর রামু সহিংসতার 12 বছর একটিও ঘটনারও কিন্তু বিচার হয়নি। ফলে এই যে সংস্কৃতিটা বাংলাদেশে এত বছর চলেছে, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে, রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, একটি গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে। ফলে আমরা ভিন্ন রকম আশা করছি এবং পাহাড়ি বন্ধুরা যারা এখানে কথা বলেন তারাও কিন্তু একই কথাই বলেছেন যে তারা বৈষম্য বিলোপ চান, তারাও তাদের আত্মস্বীকৃতি চান এবং অধিকারের স্বীকৃতি চান। সেই জায়গাগুলোতে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং এই কয়েকটি দাবির মধ্যে তাদের দাবিনামার জায়গাটি একটু আবার বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে ওনারা দাবি করছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ একটি তদন্ত দল যাতে সেখানে তদন্ত করে, কারণ বর্তমানে যে 7 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে অধিকাংশ হচ্ছে পুলিশ কর্মকর্তা এবং এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা কতটুকু আসলে সফল হবে সেই নিয়ে ওনাদের সন্দেহ আছে। সে কারণে ওনারা এই নিরপেক্ষ একটি তদন্ত টিম চাচ্ছেন। যেহেতু ইউএন হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেটই আছে যে তারা এই ধরনের ঘটনাগুলোতে কেউ যদি দাবি নাও করেন, নিজেদের উদ্যোগেই আসলে ওনারা এসে তদন্ত করার এখতিয়ার রাখেন। যেহেতু আমরা সেক্রেটারি রাষ্ট্র হিসেবে সেখানে আমরা সই করেছি এই জাতিসংঘের চুক্তিতে। তারপরে ওনারা যেটা চাচ্ছেন যে ওনাদের যানবাহনের ক্ষয়ক্ষতি নির্ণয় পূর্বক সে আহত নিহতদের পরিবার, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের
ক্ষতিপূরণগুলো যেন দেয়। আর এই ক্ষতির জায়গায় দেখবে যে বাঙালিদের অনেক দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই দাবিটা যে শুধুমাত্র পাহাড়িদের জন্য তাও না, বাঙালিদের যে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও তো পুনর্নির্মাণ করে দিতে হবে, সেটাও এর মধ্যে চলে আসছে। তারপরে যারা আহত আছেন তাদের হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসার ব্যয়ভার জন্য রাষ্ট্র গ্রহণ করে, কারণ তাদের সে আর্থিক সক্ষমতা নেই যে আসলে এই চিকিৎসাগুলো তারা চালিয়ে যেতে পারবে। আর তারা 4 নম্বরে যেটা চাইছেন যে হাসিনা সরকারের পদায়িত সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং প্রচলিত সেনা আইনে বিচার করতে হবে। এটা খুবই যৌক্তিক দাবি। যারা সরাসরি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা সেনা আইনের মধ্যেও ওনারা এই বিচারের কথাটা বলছেন এই কারণে যে 1952 সালে যে সেনা আইন, সেনাদের জন্য যে মূল আইন, সেই আইনের মধ্যেও কিন্তু এগুলো অপরাধ হিসেবে সংজ্ঞায়িত আছে। ফলে এটা সেনাবাহিনীর নেতৃত্বের উদ্যোগেও এই বিচারগুলো হতে পারে, কিংবা যেহেতু সিভিলিয়ানকে হত্যা করার ঘটনা এখানে ঘটেছে সেটা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি আইনের অপরাধ হিসেবেই ধর্তব্য এবং সেই হিসেবে সিভিলিয়ান কোর্টেও তাদের বিচার হওয়ার সুযোগ রয়েছে। ফলে ওনারা দুটোই চাইছেন, যেটাই হোক সেটা হয়তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। ফৌজদারি বিচার আসলে দুটো ফোরাম একসাথে হয় না, যেকোনো একটা যেটাই ওনারা সেটা হয়তো মেনে নেবেন। তারপরে ওনারা পরে যেটা চাইছেন সেটা হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা আনয়নের জন্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই নিয়েই আলোচনা অনেকখানি আছে যে রাজনৈতিক সেরকমের কোনো উদ্যোগ হয়নি। আর 97 যে শান্তি চুক্তি হয়েছিল সেটারও আসলে আমরা বাস্তবায়ন সেভাবে দেখতে পাইনি। সেটা হলো হয়তো কিছুটা সমাধান এখানে আমরা হয়তো দেখতে পেলাম। সেনা শাসন এবং সেটেলার প্রত্যাহারের কথা ওনারা বলছেন, এটা ওনাদের দাবির জায়গা, ওনারা হয়তো আরো পরিষ্কার করে বলতে পারবেন যে প্রত্যাহারের বিষয়টিও ওনারা চাইছেন। সেনা প্রত্যাহারের কথাটা চারটা আপনার সেনা এই ছাউনি রেখে বাকিগুলোকে প্রত্যাহারের কথাগুলো কিন্তু 97 যে শান্তি চুক্তি সেই শান্তি চুক্তির মধ্যেও আছে এই দাবিগুলো। সবাইকে ধন্যবাদ। আমি শুধু এটুকুই একটু আলাদা করে অ্যানালাইসিস করতে চাইছি। প্রশ্ন আছে